হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো বাপের বাড়িতে কেন এসেছি সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। তো তার আগে কিন্তু স্নান করে নিয়েছিলাম, এবার এই শাড়িটা পরবো, রেডি হব। তো চলো রেডি হয়ে নিই, তারপরে বলছি যে কোথায় যাব, কেন এসেছি বাপের বাড়িতে। তো তারপর দেখো রেডি হয়ে কিন্তু রাস্তায় বেরিয়েও পড়েছি। তো বাপের বাড়িতে আসার কারণ হচ্ছে আমার বৌদির শ্রাদ্ধ, মানে তার শ্রাদ্ধের অনুষ্ঠানে নিমন্ত্রণ ছিল বলে কিন্তু আমরা বাপের বাড়িতে এসেছি। তো আমার বাপের বাড়ি থেকে আমার মাসির বাড়ি খুব একটা দূরে নয়, তো তার জন্যই আসা। তো এই দেখো বাবার বাড়ির পিছনে একটা মানে মাঠ ছিল, সেই মাঠে একটু এসে ঘোরাঘুরি করছিলাম। এই হচ্ছে আমার মিষ্টি একটা বৌদি, তো তাকে সাজানো হচ্ছিল। তো তারই আজকে শ্রাদ্ধের অনুষ্ঠানে আমরা এসেছি। তো বৌদিকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে সব সাজগোজ কমপ্লিট করার পরে এখানে ছোট করে একটু নিয়ম করা হচ্ছিল। মানে সাথে যা নিয়ম আর কি থাকে সে ছোটোখাটো করে একটু পালন করা হচ্ছিল। তো সে কিন্তু নোড়া তুলেছিল। তো আমার বৌদি, এই মিষ্টি বৌদির জন্য সবাই একটুখানি আশীর্বাদ করো, যেন সে আর তার পুচকু যেন সুস্থ থাকে, ভালো থাকে, সাবধানে থাকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও। আর যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই হচ্ছে আমার বড় মা, মানে আমার মায়ের বড়ই, আমার মায়ের মানে বড় মা। আর ওই আমার বৌদি, আমি, মানে সব এখন মোটামুটি মানে একটুখানি নিয়ম কাজ হচ্ছে আর কি। সবাই আশীর্বাদ করবে, আশীর্বাদ করে এবার একটু ফটোশ্যুট হচ্ছিল। খুব বেশি বড় করে করেনি, ছোট করেই হচ্ছিল। আমার এটা আমার বড় মা বাড়িতে বসে, মানে দাদা বাড়িতে বসেই হচ্ছিল। যেহেতু স্বাদের অনুষ্ঠানটা অনেকবারই আবার দেখি শ্বশুর মানে বাপের বাড়ি বসে করে, কিন্তু ওরা শ্বশুরবাড়ি বসেই করছে। তো মানে বৌদির যা যা পছন্দ সেইগুলো আর কি এখানে রান্নাবান্না করে, বা যেরকম আর কি নিয়ম থাকে আর কি সেগুলোই কিন্তু পরিবেশন করা হচ্ছিল। এবার এই বড় মা একটু আশীর্বাদ করবে। ওই যে কারণেই কিন্তু আমার বাপের বাড়িতে যাওয়া। তো এদের বিয়ের সময়ও যেতে পারিনি, কারণ ছেলের খুবই তখন শরীর খারাপ ছিল, ওর জন্য আমি তাদের মানে বিয়ে যেতে পারিনি। ওর জন্য যখন এই স্বাদ অনুষ্ঠানে নিমন্ত্রণ করলো তাই ভাবলাম না ঘুরে আসি একটু, তার জন্যই বেশি মানে আগ্রহের সাথে আসা তাদের কাছে। এবার ওই সব রকমের মিশিয়ে দেখো মাছের মাথাটা দেখো কত বড়, কিন্তু এবার বড় মাই মানে একটু একটু করে সব খাইয়ে দেবে, তারপরে সে একার মতন খাবে। আমরা সাইডে বসেছিলাম কেন, কারণ সবাই একবার একবার করে দেবে, ওর জন্য একজনেই দিচ্ছে, তাকে ধরে বসে আছে যাতে ওই একবারে হয়ে যায়, তার জন্যই কিন্তু। তারপর দেখো ক রকমের মানে ভাজা আর কি, আর ভাত, তার মধ্যে ছিল স্যালাড, মানে পিঠে, 7 রকমের মিষ্টি, মাছ, মাছের মাথা, ডাল, এখন সবই মানে একটু একটু করে খাইয়ে দিচ্ছিল।
লতা হাসে না কেন? হাসে হাসে। সব 7 রকমের মিষ্টি নিয়েছো? দেখিস দেখিস আসল দেখিস। এবার তুমি নিজে নিজে খাও। দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর নিয়ম কাজ সব হয়ে গেছে। এবারে কিন্তু একটু সবাই ফটো তুলছিল, ওর জন্য বৌদি একটুখানি পোজ দিচ্ছিল। তবে দেখি আমার মা আবার একটু আশীর্বাদ করলো। এই হচ্ছে আমার দাদা আর বৌদি। তবে কি বলো তো, মানে আলোটা খুব ভালো ছিল না বলে ক্যামেরাটা মানে পরিষ্কার হয়নি। দেখো দাদা মিষ্টি খাওয়ার সময় আমি ফটোটা তুলেছিলাম, তাদের দাদা হেসে ফেলেছিল। এবার আর কি দুজন দুজনকে একটু খাইয়ে দিচ্ছিল, এটাও কিন্তু ফটো হচ্ছিল বলে। তারপর দেখো এখানে হচ্ছে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, সবাই খেতেও বসে পড়েছিল। এদিকে সবাই খাওয়া দাওয়া করতে বসেছে, এদিকে কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে বসেছিলাম। এখানে কিন্তু একটা হজমালা, গ্লাস, পাতা সব কিছু কিন্তু দিয়েছিল। তারপরে কিন্তু আমরা সবাই কিন্তু বসে পড়েছি। তারপর কিন্তু একে একে ভাত দিচ্ছিল। তারপরে পড়লো এখানে শাক ভাজা আর আলুর চিপস। তারপরে ডাল, ভেজ ডাল। এখানে হচ্ছে চিংড়ি পটল। এটা কিন্তু আমার একটা মানে মেসো মশাই, সে বসেছিল আমার পাশে। তারপরে দিল এখানে কাতলা মাছ। তারপর এখানে চাটনি, পাঁপড়, স্যালাড তো আগেই দিয়েছিল, আর হচ্ছে মিষ্টি। তো এই টোটাল খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে কিন্তু সোজা চলে এসেছিলাম বাড়িতে। ওখানে কিছুক্ষণ থেকে তারপর বাড়ি চলে এসেছিলাম। তারপর একবার সোজা চলে গেছি রাতে। তো রাতে ডিনার হয়েছিল এখানে রুটি আর সিম্পল একটুখানি আলু ভাজি করেছিল। তো এই দিয়ে রাতে ডিনার কমপ্লিট করলাম। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।